আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি ব্যাচেলর পয়েন্ট নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করতে। হে পাশা! আজকে আমরা পাশা, হাবু, কাবিলা এবং সবাইকে নিয়ে কথা বলবো। আজকে আমরা 59 নম্বর পর্ব ফার্স্টে দেখতে পারবো যে ফ্রিজে একটা কেক আছে ওইটা নিয়ে আসো। আসলে এক ফ্রিজের ভিতরে একটা কেক আছে, এটা কাবিলা ওরফে পলাশ ও জানে। কিন্তু ফ্রিজের ভিতরে যে কেকটা এক পিস করে সবাই খেয়ে ফেলছে ওইটা কেউ জানে না। বিশেষ করে জাকির একটু পরে যায় এক পিস খায়, একটু পরে যায় এক পিস খায়, এইভাবে ও 4 পিস 5 পিস খেয়ে ফেলছে। তারপরে আসলো হে পাশা। পাশা অর্ধেকের বেশি কেক খেয়ে ফেলছে। ওইটা নিয়ে আসলে ব্যাচেলার পয়েন্ট ইয়াতে 59 নম্বর পর্বে, সিজন 5 59 নম্বর পর্বে অনেক মজা হবে, হইচই হবে। সো বন্ধুরা, আপনারা যারা এখনও ব্যাচেলার পয়েন্ট 59 নম্বর পর্ব দেখেন নাই, তো আজকে 4 ঘন্টা আগে, এখন আমি বয়স দিতেছি 1:50 রাত। সো 4 ঘন্টা আগে, মেবি রাত 8টার দিকে ব্যাচেলার পয়েন্ট 59 নম্বর পর্ব সিজন 5-এর ইউটিউবে আপলোড হয়ে গেছে। সো আপনারা চাইলে ইউটিউবে গিয়ে দেখতে পারেন। আজকে ব্যাচেলার পয়েন্ট 59 নম্বর পর্বে অনেক ধামাকা টুইস্ট এবং অনেক মজার পর্ব আছে। ব্যাচেলার পয়েন্ট দিন দিন ভালো লাগতেছে। সবচেয়ে দুঃখের বিষয় যেন আমাদের যে ভালো লাগার ক্যারেক্টার যেমন শিমুল, শুভ, এই ক্যারেক্টারগুলো একটু দূরে সরে গেছে। এই ক্যারেক্টারগুলো আমাদের ব্যাচেলার পয়েন্টে আমাদেরকে ওদের ব্যাচেলার পয়েন্টে নাটকের একেবারে ভিতরে নিয়ে গেছিল। নাটকের একটা ভাইব ছিল। এখনও ব্যাচেলার পয়েন্ট সুন্দর আছে, অতীতের কিছু ক্যারেক্টার নিয়ে আসতেছে। হয়তো প্রডিউসারের এবং অমি ভাইয়ের হয়তো বড় কোনো প্ল্যান আছে যেন এই পিছনের ক্যারেক্টারগুলো ব্যাক করতেছে, সামনের ক্যারেক্টারগুলো যেগুলো দু একটা ভালো ভালো ক্যারেক্টারগুলো করে নিতেছে পিছনে, ওদেরকে ক্যামেরা আড়াল করতেছে, হয়তো আবার টুইস্ট দিয়ে আনবে। সো এখন যে বেচালার বাসায় যে কাহিনিগুলো করতেছে, যে কেকের কাহিনী, ওটা যদি শিমুল হইতো তাহলে হয়তো আরও ভালো লাগতো, আরও মজা লাগতো। সো বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত সিজন 5-এর কে কত নম্বর পর্ব দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমরা আরও ভিডিও বানানোর সাহস পাই। আর আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমরা বেচালার পয়েন্টে নোয়াখালী, সিলেট, কুমিল্লা কোন কোন জেলা থেকে, কোন বিভাগ থেকে বেশি করতেছেন, এই নাটক দেখতেছেন, আপনাদের কমেন্টে বোঝা যাবে। কেকের সিন যাওয়ার পর তারপর আমরা সেকেন্ড সিন দেখতে পারবো যে তাওসিফ তাওসিফ বুয়াকে ইংলিশ শিখাবে। তো প্রথম ক্লাস ওদের আজকে। তো তাওসিফ জিজ্ঞেস করছিল জানিয়া আপনি কতটুকু পড়ালেখা করছেন। উনি একটা উত্তর দিয়েছিল, খুব ভালো লাগছে, যে আমি 8 ফেল 7 পাস। উনি কেন পড়ালেখা করতেছে আপনারা সবাই জানেন। আপনারা 50 থেকে 58 নম্বর পর্ব পর্যন্ত যারা রেগুলার দেখছেন তারা অবশ্যই বলতে পারবেন কেন আসলে উনি করতে চাইতেছে। উনি ইংলিশ ভালো করে শিখে উনি বিদেশ গিয়ে রান্নাবাড়া করবে, বেশি টাকা কামাবে। আসলে এই ক্যারেক্টারটা আমার খুব ভালো লাগে। বুয়া নামটা কি আমি ভুলে গেছি আসলে। সো ওই ক্যারেক্টার ওর এনারা আরও এনাদের অনেকগুলো নাটক দেখছি, যে চোরের উপরে বাটপারি, নানান ওর ক্যারেক্টারগুলো আসলে অস্থির। ওনাকে অমি ভাই নিয়ে আসছে যে এই ক্যারেক্টার, অমি ভাই আসলে জানে কোন ক্যারেক্টার কখন ইউজ করা লাগবে, কখন কোনটার লাগে খাটিয়ে তুলবে, সবটা ঠিকঠাক। বাট একটা ব্যাচেলার পয়েন্টে এভরিথিং ক্যারেক্টারগুলো আমার খুব ভালো লাগে। বাট একটা ক্যারেক্টার আমার ভালো লাগে না। একটা ক্যারেক্টারে যে নায়িকা বর্তমানে যে ওই কেমন জানি, ওকে আমার কোনো সময় স্পর্শিয়া নাম, হ্যাঁ হ্যাঁ, ওকে আমার কোনো সময় ভালো লাগে না। সো ওর জায়গায় যদি অন্য কোনো ক্যারেক্টার আনতো, যেমন ইবানা থাকতো, রোকেয়াকে না আনুক, রোকেয়াকে আনলে তো এখানেই শেষ হয়ে যাবে, যে ব্যাচেলার পয়েন্টের মজা এখানেই শেষ হয়ে যাবে। রুকিয়াকে যেদিন নিয়ে আসবে এরকম ব্যাচেলার পয়েন্টে হয়তো মজার দৃশ্যগুলো আরও কমে যাবে। তো রুকিয়া থাক, রুকিয়া ফোনেই ঠিক আছে, রুকিয়া বাস্তবে এক্সিস্ট করলে আর ভালো লাগবে না কোনটা। সো আপনারা যারা নাটক দেখেন আরও, আমি আপনাদেরকে আপনারা আমার থেকে ভালো দেখেন, জাস্ট আমি আপনাদের সাথে রিভিউ করে নিয়ে আসলাম। কে কে নাটক দেখেন, তারা কেমনি কি
আরও মজার বিষয় হলো নেহাল শুভকে কল দিয়ে বলে যে তোমার গার্লফ্রেন্ড তো তোমার থেকে সুন্দর আছে, অনেক ভালো লাগছে, বাট একটু বয়স্ক মনে হয়। নেহাল এইটা, শুভ এইটা শুনে ওর পুরো মাথায় নষ্ট হয়ে গেছে, কী বলে রে। আসলে এই শুভর গার্লফ্রেন্ড অন্তরা, ইয়েস, অন্তরা কিন্তু ইয়া করে, লগেসি.com-এর এমডি বাচ্চুর কোম্পানিতে জব করে পার্সোনাল পিএস হিসেবে। সো ওইটা শোনার পর থেকে মানে আসলে খুব মজারই আসলে শুভ যে কাবিলা সবসময় বলতো যে অন্তরে একটা আসলে এটা প্রমাণ তখনই পায়। তারপর শুভ ওর পিস ছাড়ে না। এই শুভ আর ইয়াকে দেখতে যে মা ছেলের সম্পর্ক লাগে দেখতে, অন্তরা কই আর শুভ কই। বাট শুভ ভাইকে খুব মিস করি, উনি আমেরিকা যাওয়ার কারণে আমাদের এপিসোডগুলো আসতেছে না। যদি দেশে থাকতো শুভ ভাই ঠিকই থাকতো, এইটা আমি শিওর ছিলাম। বাট দেশে না থাকার কারণে শুভ ভাইকে, উনি অরিজিনালি আমেরিকায় আছে, নাটকেও আমেরিকার ইয়াতে যখন নাটকের সিজন 4 শেষ হয় তখন শুভ ভাইয়ের প্ল্যান ছিল উনি আমেরিকা চলে যাবে পার্মানেন্ট হয়ে। তো দেন ওনাকে তখন থেকে লাস্টে দিন আইএলসের ব্যাপার এইটা সেইটা নানান শিখিয়ে দেওয়া হয়েছে। আসলে ব্যাচেলার পয়েন্ট নিয়ে কী বলবো, ব্যাচেলার পয়েন্ট যত দেখি তত ভালো লাগে। ব্যাচেলার পয়েন্ট একটা আবেগ। সবচেয়ে বড় কথা হলো আমি নিজে একজন ব্যাচেলার, আমি এখন ব্যাচেলার বাসায় আছি। ব্যাচেলার থাকতে আসলে ব্যাচেলার খুব মজার একটা লাইফ, যারা ব্যাচেলার লাইফ কাটাইছেন তারা বলতে পারবেন। বাট আমি ব্যাচেলার পয়েন্ট একটু কম দেখি, কারণ আমার যে ভালো লাগার ক্যারেক্টারগুলা, দুইটা ক্যারেক্টার শুভ আর বিশেষ করে শিমুল তো নাই। শিমুল না থাকার কারণে একটু কম, শিমুল থাকলে ভালো লাগতো। আমি এখনও ডেইলি যখন খাইতে বসি শিমুল স্পেশাল এপিসোড যেগুলো আছে ওগুলো আমি অল টাইম দেখি। ওগুলোতে ভালো লাগে। মানে ইউটিউবে ঢুকলে আমি বেশিরভাগ একটাই দেখি, অমিবাই নাটকগুলা, ফিমেল 1, ফিমেল 2, ফিমেল 3, ফিমেল 4, এই ব্যাড বাজ, গুড বাজ, আরে কিডনি। আসলে অমিবাই যে কী একটা জিনিস, ওনার সব কিছু আমার খুব ভালো লাগে। উনি যদি কোনো সময় মুভিতে যায় তাই আমরা হয়তো ভালো কোনো মুভি পাবো, মানে অনেক ভালো পরিমাণে হয়তো কোনো কিছু করতে পারবো। সো বন্ধুরা, আজকের রিভিউ কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। আমি আপনাদের সাথে আছি ব্যাচেলার পয়েন্ট রিভিউ নিয়ে আরও কথা বলবো। সো যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতেছেন, আমাদের কোনো তথ্য যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে শিওর কোন তথ্যটা ভুল দিয়েছি অবশ্যই আপনারা বলে যাবেন। আমি বস দিলাম হ্যাঁ দিতে পারবেন না। আমি আপনাদের জন্য ভিডিওটিতে বসবো, আপনারা সাথে থাকবেন। দিতে দিলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আজকে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এবং এপিসোড 56 রিভিউ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকে এপিসোড
অলরেডি পাবলিশ হয়ে গেছে 4 ঘন্টা আগে। তো আপনারা যারা যারা দেখেছেন অবশ্যই দেখেছেন, এপিসোডটি খুব সুন্দর হয়েছে। এপিসোড আমরা প্রথম দৃশ্যে দেখতে পাই কাবিলা, পাশা, হাবু সবাই মিলে একটি কেক খাচ্ছে, কিন্তু কেকটি ফ্রিজে রাখা ছিল। হাবু এবং পাশা একা ছিল বাসাতে। তারা এর আগেই কেকটিকে বেশি অংশে খেয়ে ফেলেছিল। কাবিলা যখন কেকটি আনতে বলে হাবু এবং পাশাকে, তা তখন আনতে বিভিন্ন বাহানা খুঁজে। তারপরে কাবিলা জোর করার পর যখন কেকটা সবার সামনে আনে, দেখা যায় এটা একবারে ক্ষুদ্র অংশ আসলে বেঁচে ছিল, যাদের কাবিলা এবং তৌসিফ মাহমুদ যিনি চরিত্র করেছেন ব্যাচেলর পয়েন্টে, তিনি থেকে সবাই দেখে হতবাক এবং কে কে দোষ দিবে সেটা নিয়ে খুবই সবাই চিন্তিত। কেউ কারো দোষ স্বীকার করতে যাচ্ছে না। আসলে কেকটা খেলো কে? পাশা স্বীকার করছে, হাবুও স্বীকার করছে। কাবিলা এবং তৌসিফ মাহবুব দুজনই ছিলেন রুমের বাইরে। তাহলে খেলোর কে? সেটা আসলে প্রশ্ন রয়ে যায়, কেউ স্বীকার করছে না। আপনারা যারা যারা দেখেছেন এপিসোডটি তারা অবশ্যই জানেন আসলে কে কে খেয়েছিল। বাংলাদেশে দেখা যায় এপিসোড 55 যারা বুয়া চরিত্রে যে মহিলাটি অভিনয় করছে, তিনি আসলে তৌসিফ মাহমুদ চরিত্রটির কাছ থেকে ইংলিশ শেখার চেষ্টা করছেন। এবং কেন সে ইংলিশ শিখতে যাচ্ছেন তাও আমরা জানি। তিনি আসলে বিদেশ বাহিরে গিয়ে, প্রবাসে গিয়ে ইংরেজি শেখার মাধ্যমে প্রবাসে গিয়ে নতুন একটি জব করবেন, যেটি বুয়া চরিত্র বা কিচেনে রান্না করে খাওয়াবেন। কিছু রান্না করে অন্য দেশে অবশ্য প্রবাসে গেলে অবশ্যই ইংলিশ বা নিজস্ব ওই দেশের ভাষা শিখতে হবে। তাই তিনি আসলে ইউরোপ কান্ট্রিতে যেতে যাচ্ছেন, যেখানে ইংরেজি অবশ্যই জানতে হবে, না হলে তিনি আসলে সে অন্য দেশে সার্ভাইভ করতে কষ্ট হবে। তো তসলিম মাহমুদকে তিনি ইংলিশ শিখছেন। অনেক সময় আসলে কিন্তু গ্রামাটিক্যাল এবং অন্য কিছু আসলে ভালো করে জানা না থাকার কারণে তিনি সুন্দর করে তসলিম মাহমুদ শিখাতে খুব কষ্ট হচ্ছে। এবং তসলিম মাহমুদ যখন তাকে জিজ্ঞেস করে সে আসলে কতটুকু পড়ালেখা করেছে, তখন আমরা জানতে পারি যে তিনি 8 পাস, 8 ফেল বা 7 পাস। একথাটা যখন আমরা শুনি, দর্শকরা অনেক আনন্দ হয়েছিল এবং খুবই হাস্যকর একটা লাইন ছিল, যা এখনকার যুগে এরকম মানুষ, সহস্র মানুষ পাওয়া খুবই বিরল, যা আমরা এই চরিত্রটির মাধ্যমে আসলে দেখে অনেক উপভোগ করতে পারি। তো উসমান খুব হতাশ, আসলে এমন স্টুডেন্ট নিয়ে তিনি বসেছেন যে আসলে 8 ফেল আবার 7 পাস। সেটা আসলে তখন কাবিলা ঘুম থেকে উঠে এলো। হ্যাঁ, তো উসমান চেয়েছিল যে কাবিলা বা অন্য কেউ ঘুম থেকে উঠার আগে তিনি একটা ক্লাস নিয়ে দিবেন বুয়া চরিত্রটাকে, কিন্তু তার সম্ভব হয় না। অর্ধেক শেখানোর পর এবং মধ্যে ঢুকে পড়ে কাবিলা। কাবিলা দেখে হতবাক যে কে কাকে ইংরেজি শেখাচ্ছে, যে 8 ফেল 7 পাস। এটা শুনে কাবিলা অনেক আগে নিতে হয়, তো তার বন্ধুর টাইটেল নিয়ে আসলে প্রশ্ন তুলবে কোন এক সময় এই মহিলা, কারণ সে নিজেও কিছু জানে না এবং তসলিমা আপু কি উল্টো যা শিখেছে তা হয়তো ভুল করে দেবে। কাবিলা তখন তসলিমা আপুকে গালি করে যে তুমি কাকে শেখাচ্ছ ইংলিশ, ও শিখে কি করবে? ও তোমাকে উল্টো বুঝিয়ে বলবে, কি বলবে তুমি জানো, তোমার নিজের প্রেস্টিজ লস করবে। তসলিমা আপু আসলে খুব ভালো একটা চরিত্রে গানে অভিনয় করেছে, সবার সাথে মিশে থাকতে চায় এবং সবাই সবাইকে বুঝতে চায়। যেমন সে বুয়া চরিত্রকে বুঝার কারণে, সে তার আবেগগুলোকে বুঝার কারণে সে তাকে সময় দিচ্ছে, হয়তো লুকিয়ে হোক আর ওপেনলি হোক সেটা তার বিষয়ে। সে লুকিয়ে কারণে সবাই তাকে নিজে হাসি ঠাট্টা না করে বুয়া চরিত্রকে নিয়ে, যার কারণে সে সময় দিতে যাচ্ছে মহিলাটিকে লুকিয়ে। তাই সকালে সবার ঘুম থেকে উঠার আগে সে তো বুয়া চরিত্রটাকে সময় দিচ্ছিল, কিন্তু তখনও আর কোনো রেহাই পায়নি কাবিলার হাত থেকে, কারণ কাবিলা এপিসোডে দেখা যায় একটু সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল। ঘুম থেকে উঠে সে দেখে গিয়েছিল যে বুয়া চরিত্রটাকে তসলিম মাহবুব ইংরেজি শেখাচ্ছে, এবং তখন সে খুব বিরক্ত বোধ করে। এবং পরবর্তী দিন আমরা দেখতে পাই শুভ চরিত্রটি বিদেশ থেকে কল করেছে, সে আসলে ইউরোপ চলে গিয়েছিল এবং অনেকগুলো এপিসোড সে সেখান থেকেই অংশগ্রহণ করে যাচ্ছে। আমরা যারা রেগুলার বিতরক পয়েন্ট দেখে থাকি অবশ্য জানি এসবগুলা। তো সে আসলে বহুদিন ধরে চাকরি খুঁজছে, পাচ্ছে না। তো কিন্তু তার গার্লফ্রেন্ড চরিত্রটি খুবই ওয়াসাম, যারা আমরা দেখি তার সকলেই জানে। এটা কিন্তু তসলিমা আপু স্বীকার করেছিল যে একে খ, যারা আমরা দেখেছি গার্লফ্রেন্ড তো বুঝতে পারবো সে কিরকম। তখন সে বলছিল শুভ আসলে কিছু আপসেট তার বর্তমান বর্তমান পরিস্থিতি নিয়ে, কারণ সে চাকরি খুঁজে পাচ্ছে না, যার কারণে ওই দেশে তার সার্ভাইভ করা একটু কঠিন হয়ে পড়ছে। কাবিলা এবং তসলিমা আপু তাকে একটু সান্ত্বনা দিয়ে বলে আসলে সময় দিলে হয়তো পেয়ে যাবে, এগুলো নিয়ে তো হতাশ বা চিন্তার কোনো কারণ নেই। আর কি তা হইলাম ভাই তো
5 মিনিট মাত্র যে বের করি কিতা শুভর আচ্ছা বিদেশে কি লোক থাকে নাম কি শুভন শুভ তো ধর টিকো বলি দেখে শুভর গার্লফ্রেন্ড আছে শুভর হয় হয় নোয়াখালীর খবর অন্তরা গলা মুনছে আমি জানি তো বেচালার পয়েন্ট দেখলাম অলরেডি ঈদ সিজন তার বেশি পয়েন্ট কতবার ঈদ আছে না না কত আগে ভাই আর তোমার তো হইছে না আগে তো হয়েছে না হাবুয়ার পাশা না এসকেবে কি যেতেছিলাম হাবুয়ার পাশা কি তারা তো আর সিঙ্গেল তারা তো কেউ নাই তো ও এগো বেচালার বাইকসো বেচালার রমজান বাইকসো অপ্পোর যে সিরিজ ছাড়ছে না অপ্পো S60 এস প্রো যে ফোন ছাড়ছে ওগো দিয়ে ওগো বানাইছে ওগো এগো এখানেও গেছে না চিনা না ক্লিপ ও তো আমি দেখলাম ওই যে 17 মিনিটের একটা বাইক বেচালার তো প্রথম দিকে ও গিয়ে দেখলাম শপিং করে দিকে দেন খানা করবাই ও তো এগো তো ওগো এখানেও এখন এটা রমজান চলে আর রমজানও গেছে না এখন সে গেস কিনে করে পড়ি না মানে ক্লিপ ছাড়ছিল হয় তো ও খেলিব ও যে ওগো হলো অপ্পো যে ফোন ছাড়ছে না ও ফোন দিয়ে কি অপ্পো ফ্যাশন দিয়ে হইতে 7000 টাকা টালি রাজু দেখা এখানে তো তারা যে জজে এই বিষয়ে তো মাতাম না বিদেশ থেকে না না নোয়াখালী যেত কাবিলা কাবিলা তো আম্মা তো আছে ও তো বিষয় তো ওগো তোমার তো দুই মিনিট আছে ওই দিকে ও তো ওগো 14 মিনিট ওর যে বেচালা রমজান পাইপ সে আলাদা বানাইছে অপ্পো যে নতুন সিরিজ ছাড়ছে অপ্পো S6 Pro ও ফোন ওয়ালি রিভিউ যাও দে একটা পর একটা জয় রিভিউ মারে এগুলো আমার ক্যামেরা ওলা এগুলো 7,000 করে ব্যাটারি এনারটা পুরো অপ্পো যদি স্পন্সর করা বুঝছিস না ওই দে ফোন দেখে অপ্পো ক্যামেরা দেখে এগুলো ওগুলো আস্তা ভালো লাগে আস্তা ভালো লাগে না তাই আমার স্পর্শে ভালো লাগে না তাই কাছে আমার আসলে সব তলে ডিরেক্টর হয়েছে তাইরে ভালো লাগে না বাট ও আগে তো জীবনও ভালো লাগতো না বেচালার পয়েন্টটা আনা করে মোটামুটি তাইরে একটা মানুষ তাই কাছে আমি তার ডিরেক্টর হয়েছে রে ওখান যে এটা আমাদের গল্প ওখান থেকে যে গেছে ফাহাদুর লগে দেখে অফিসিয়াল নয় ওটা কেন আমার ভালো লাগে সবসময় এগুলো ছোট থেকে আমার ভালো লাগে ফোন করে ফুরফুরি আমি ও আমাদের গল্পতে ফার্স্টে আসছি বাট ইগো ইগো ইগোর মিউজিক তাই ইগো সিরিজ তাই উঠে আইছে লাস্টে যাবো ফাহাদর না ফাহাদর গার্লফ্রেন্ড হয়ে গেছে ইগো ইগোল চিন্তা নিয়ে উঠে আইছে ইগোর নাটক খুব ভালো লাগে আমার তাই ছোটবেলাতে এখন তাই একটু খারাপ লাগে তাই আগের যে নাটক ইগোল মিউজিক দেখো আরো বয়স কম আসলে ওরে ভাই বস্তির বয়স কম সুন্দর লাগে বয়স বেশি এটা মায়া লাগে না মায়া লাগে বাট যখন কাটিং চেঞ্জ হয় না প্রথম বয়স যে থন থাকে তারা তো মেকআপ দেয় না কাটিং চেঞ্জ হয় না রিয়েলিস্টিক যে ফুটেজটা ওটা পাই তো তো এখন তো তাই অফিসও আইছে আমরা তো অফিস তাই নর্মাল ড্রেস আপে দেখতে সুন্দর লাগছে অফিসিয়াল ড্রেস আপ পরে খুলে লাগানো